বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন, স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। স্থানীয় ক্লাবের বাইরে তৃণমূল কংগ্রেসের ব্যানারে জলজল করছে বাংলার ভোট রক্ষা শিবির এবং এসআইআর বিষয়ক বিশেষ প্রশিক্ষণ শিবির, আর তার ভেতর থেকে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলও। এই রকমের দৃশ্য দেখা গেল উনসারির সর্দার পাড়ায়। স্থানীয় ক্লাবের বাইরে তৃণমূল কংগ্রেসের ব্যানারে জলজল করছে বাংলার ভোট রক্ষা শিবির এবং এসআইআর বিষয়ক বিশেষ প্রশিক্ষণ শিবির, আর তার ভেতর থেকে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলও। এইরকমই দৃশ্য দেখা গেল উনসানি সর্দার পাড়ায়। নির্বাচন কমিশনের নির্দেশে বাড়ি বাড়ি ঘুরে এনুমারেশন ফর্ম বিলির কাজ করছেন বিএলওরা। এরই মধ্যে রবিবার দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রে 2 নম্বর বুথে দেখা গেল এক অন্য ছবি। উনসানি সর্দার পাড়ায় স্থানীয় একটি ক্লাব থেকে বিএলও শেখ খাজা খায়রুল ইসলামকে দেখা গেল ফর্ম বিলি করতে। এদিন ক্লাবের মেঝেতে বসে স্থানীয় বাসিন্দাদের নিজের হাতে ফর্ম তুলে দেন। সেই সময় তাকে ঘিরে ছিলেন তৃণমূল কংগ্রেসের বিএলএ এবং অন্যান্য কর্মীরা। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলোর বিএলএদের ঘটনাস্থলে দেখা যায়নি। কেন বাড়ি বাড়ি না গিয়ে ক্লাব থেকে ফর্ম বিলি করছেন, এই প্রশ্নের উত্তরে বিএলও জানান তিনি ওখানে বসে ফর্ম বাছাই করছিলেন। সেই সময় আশেপাশের বাড়ি থেকে বেশ কয়েকজন তাদের সুবিধার জন্য এসে ফর্ম নিয়ে যান। এই ক্লাবের বাইরে যে তৃণমূলের বাংলার ভোট কেন্দ্র রক্ষা শিবির ব্যানার ছিল তা তিনি দেখেননি। তৃণমূল কংগ্রেসের বিএলএ বলেন বিএলও বেশ কয়েকটি বাড়িতে যান, তারপর স্থানীয় বাসিন্দারা তাকে বলেন এই ক্লাবে বসতে। তিনি বসে ওখান থেকে জনা 50 লোককে ফর্ম দিয়েছেন, তবে কে বাইরে থেকে ব্যানার টাঙিয়ে দিল সেটা তিনি দেখেননি। স্থানীয় বাসিন্দা শাহরুল ইসলাম বলেন উনি বাড়ি বাড়ি ফর্ম দিতে বেরিয়েছিলেন। বেশ কয়েকজনকে তা দেওয়ার পর যখন ওখানে বসে ফর্ম বাছাই করছিলেন সেই সময় বেশ কিছু স্থানীয় বাসিন্দা তার থেকে ফর্ম চেয়ে নিয়ে যান। এমনি আমি বলছি যে আপনারা এখানে লাগিয়ে বসে আছে কিন্তু উনি এখানে ঢুকে পড়েছি, এখানে সব অসহায় গরিব মানুষ। আমি বলুন বাড়ি গেলাম, ওনারা বলুন ক্ল্যাবটায় বসে আপনি শর্টিং করে নিন, আমরা গিয়ে নিচ্ছি। এই ব্যাপার এখানে তো বসে গুছিয়ে কাজ করার মতন সব এখানে নিম্নরকম গরিব মানুষ, তো ওনারাই বললেন যে এখানে বসুন, যে এখান থেকে আপনার শর্টিং করে আমরা বাড়ি বাড়ি দিয়ে যাবে। কোনো জানা নেই, আমি জাস্ট 15 মিনিট 10 মিনিট বসেছি, এটা কে বাড়িতে করেছে এটা আমার ঠিক জানা নেই। পাশের বাড়িগুলো নিয়ে গেছে, তারপরে শর্টিং করে আমি বাড়িতে বেরোবো বলে বেরোছিলাম, আপনারা এসে গেছেন। হচ্ছে এখানে একদম হিঞ্জি এলাকায় কয়েকটা বাড়িতে গেছিল বিএলওর সঙ্গে, সেখানে যাওয়াতে এখন তো দুপুরে হয়ে গেছে, ব্যস্ততার সময়, তো কিছু লোককে ফর্ম দেওয়া হলো, দেওয়ার পরে এখানকার লোকজনই বললো যে এক জায়গায় বসে একটু ফর্মগুলো দিয়ে দিলে ভালো হয় আমাদের। তো লাস্ট পর্যন্ত কিছু ফর্ম এখান থেকে দেওয়া হলো। কে যে এখানে একটা মেরে গেল আমারও চোখে পড়ে না, কেউ বলেও নি। এই জিনিসটা মারাটা ঠিক হয়। আপনারা এখানে লাগিয়ে বসে আছে আর খুলে গিয়ে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বেঙ্গল টাইগার সেশনকাই মার্শাল আর্ট একাডেমির চ্যাম্পিয়নশিপ আয়োজিত হলো বসিরহাটের রবীন্দ্র ভবনে। বেঙ্গল টাইগার সেশনকাই মার্শাল আর্ট একাডেমি চ্যাম্পিয়নশিপ আয়োজিত হলো বসিরহাটের রবীন্দ্র ভবনে। এদিনের এই অনুষ্ঠানে মার্শাল আর্ট ও ক্যারাটের উপকারিতা এবং বর্তমান সময়ের এই প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে আলোচনা করে বেঙ্গল টাইগার সেশনকাই মার্শাল একাডেমির পক্ষ থেকে বর্তমানে মহিলারাও যেভাবে রাজ্য ক্যারাটে প্রশিক্ষণে ভর্তি হচ্ছে সেই সন্দেহে উল্লেখ করেন একাডেমির প্রধান দীপেন্দু ঘোষ। মহিলাদের সুরক্ষার জন্য শিশু বয়স
থেকে ক্যারাটে খুবই প্রয়োজনীয়, এমনই জানান বেঙ্গল টাইগার সেশনকাই একাডেমির মুখ্য কর্ণধার দীপেন্দু ঘোষ। শিশুরা বর্তমান প্রজন্মে যেভাবে ফোন বা ইন্টারনেটের প্রতি আকৃষ্ট হয়ে চলেছে, যা একদিকে উপকারী অন্যদিকে মারাত্মক ক্ষতিকারক, সেখান থেকে বর্তমান প্রজন্মকে মাঠমুখী হতে ক্যারাটে প্রশিক্ষণে মুখ্য ভূমিকায় অবস্থান করছে বলে জানান একাডেমি প্রধান। রাজ্যের বিভিন্ন জেলা থেকে এদিন টুর্নামেন্টে অংশগ্রহণ করে ক্যারাটে স্টুডেন্টরা। জাবির গাজী বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেও এসছে। আমাদের হানসি পেনজিৎ সেন আমার গুরুজি, ওনার অনুপ্রেরণায় আমাদের বসিরহাট শাইসানকাইয়ের তরফ থেকে এটা অ্যারেঞ্জমেন্ট করেছি আমরা। 3rd বেঙ্গল থেকে ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, এটা হচ্ছে আমাদের প্রায় আজকে 350 জন বাচ্চা আছে। বাচ্চাদের নিয়ে চ্যাম্পিয়নশিপটা হচ্ছে। এখান থেকে যারা ভালো রেজাল্ট করবে নেক্সট আমাদের শাইসানকাইয়ের স্টেট চ্যাম্পিয়নশিপ আছে, সেখানে পার্টিসিপেট করানো হবে। তার জন্য দেখুন, এটা সঠিক জায়গায় শিখতে হবে, এটা একটা অবশ্যই। সেলফ ডিফেন্স অফিসিয়াল গেমগুলো খেললে এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট, স্টেট, তারপরে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে এখান থেকে পার্টিসিপেট করতে পারবে। আমাদের হানসি পেনজিৎ সেনের যে গাইডলাইন আছে, বেঙ্গল ক্যারাটে অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট, এখান থেকে যদি কেউ ন্যাশনালে মেডেল পায় তাহলে তাকে আলাদা আমাদের কোটা আছে, আইটিবিপিতে, আসাম রাইফেলসে। তার জন্য মেয়েরা মানে অনেক এগিয়ে। আমাদের মেয়ে আছে আসাম রাইফেলসে সার্ভিস করছে, এখন কলকাতা পুলিশে সার্ভিস করছে। আমাদের ছেলে আছে, আমাদের একাডেমির ছেলে দীপতাতি, কলকাতা পুলিশে সার্ভিস করছে। এছাড়াও মেয়েদের অবশ্যই এখন ভীষণ ইন্টারেস্ট আছে। ক্যারাটে হচ্ছে ডিফেন্স মেয়েদের প্রতি বিশেষ করে অনেক ভালো, তাতে মেয়েরা আর কি নিজেদেরকে সেলফ ডিফেন্সের জন্য ওটা ইউজ করতে পারবে। এটা শিখে এখন অনেক মেয়েরাই ভর্তি হচ্ছে আরও সেলফ ডিফেন্সের জন্য। এই লোকজন খুবই সাপোর্টিভ। আজকে আমার দাদা, মা সবাই এসছে আমাকে টুর্নামেন্টে সাপোর্ট করার জন্য। সামাজিক পরিস্থিতিতে মেয়েদের সেলফ ডিফেন্স ভীষণই প্রয়োজন। এবং আমি তো একটা স্কুলের হেডমিস্ট্রেস, আমার যেখানে ছাত্রী আছে, ও স্কুলে প্রথমেই শেখাতো। এবং শুধু তা না, গভর্নমেন্ট থেকে কিন্তু এখন প্রতি বছর সেলফ ডিফেন্সের জন্য একটা টাকা প্রোভাইড করে, তাতে বাচ্চারা শেখে। আমার স্কুলে ধরুন গ্রামে, কিন্তু ওরা প্রথমে এতটা আগ্রহ ছিল না। আস্তে আস্তে সমস্ত কিছু সামাজিক পরিস্থিতি দেখে তারা এই দিকে যে এগিয়ে আসছে, এটা খুবই ভালো। এখন আমার স্কুলে প্রচুর মেয়ে শেখে। আমার ছাত্রীও এখানে আছে, অনুষ্ঠিতা, ও শেখায়। এবং মেয়েরা সত্যি এই দিকে যে এগিয়ে আসছে, তাদের আগ্রহ, এটা খুবই ভালো লাগে আমাদের দেখে। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ধুমধুমার নবদ্বীপে পথ অবরোধ করে এলাকাবাসীর। এদিনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল নবদ্বীপ ব্লকের মহেশগঞ্জ পিডিও অফিস সংলগ্ন এলাকায়। সূত্রের খবর, স্থানীয় গ্যারেজ মালিক বিশ্বজিৎ দেবনাথ অভিযুক্ত স্থানীয় যুবক মিঠুনের কাছে পাওনা টাকা চাইতে গেলে শুরু হয় বচসা, পরে সেখান থেকে হয় হাতাহাতি। অভিযোগ, পরবর্তী সময় মিঠুন ঘটনাস্থল থেকে চলে গিয়ে এলাকার সমাজবিরোধী সাহেব ও তার দলবলকে ডেকে আনে এবং বিশ্বজিতের দোকান, বাড়ি সহ একাধিক এলাকায় অসংখ্য বাড়ি ও ক্লাব ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় পুলিশ প্রশাসন। ঘটনায় অভিযুক্তকে শাস্তির দাবিতে এলাকায় গুরুত্বপূর্ণ পথ নবদ্বীপ ঘাট কৃষ্ণনগর রাজ্য সড়কের পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সাহেব ও মিঠুনকে আটক করেছেন তারা। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। গাড়ি সারিয়েছিল, আমি 1700 টাকা মতো থেকে পাই। ঠিক আছে, আজকে দেবো না কালকে দেবো, আমি আজকে এসতে পরে আমি চেয়েছি টাকাটা। হ্যাঁ, টাকা চাওয়ার পরে বলে টাকা ফাঁকা দেবো না, পারা যা পারবি করে নে। ঠিক আছে, দিয়ে আমিও একটু হাউডে বলেছি, কেন আমি তো কাজ করে টাকা চেয়েছি। তারপরে ও 4-5টা ছেলে ছিল, দিয়ে ফোন করে সাহেবকে ডাকলো। সাহেব আসলো, ঠিক আছে, আসার পর আমি একাই ছিলাম দোকানের মধ্যে। টোটাল 20-22 জন মিলে আমার উপরে অ্যাটাক। ঠিক আছে, ওরা 4 চাকা নিয়ে এসেছিল, গাড়ির নাম্বারও আমার কাছে রয়েছে, গাড়ির ছবিও রয়েছে। ওই 4 চাকার থেকে একটা হ্যাসো বার করেছিল, ওটা দিয়ে আমাকে কোপটা মেরেছিল, যেটা এর উপর দিয়ে আমি সাইড হয়ে গেছি, এখান দিয়ে গেছে হ্যাসো দিয়ে। তারপরে আমাকে 20-22 জন মিলে টোটাল মেরেছে।
আমার বাড়িতে আমার মাকে মেরেছে, বাড়িতে ঢুকে বাবাকে মেরেছে, আমার বাড়ি ভাঙচুর করেছে, আমার দোকান ভাঙচুর করেছে, সব গিয়ে তুমি একবার দেখে আসতে পারো, ঠিক আছে? বাড়িতে আমার গ্যারেজ, বাড়িতে কতগুলো, বাড়িতে মনে হয় 8-9টা গাড়ি ছিল, 8-9টা গাড়ি ভাঙচুর করেছে, দোকানে 5টা গাড়ি ছিল, 5টা গাড়ি ভাঙচুর করেছে টোটাল দলবল নিয়ে এসে। গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্ডি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। বোলপুর থানার অন্তর্গত বোলপুর ইন্দিরা পল্লীর এক প্রশাসনিক কর্তার বাড়িতে চুরির কিনারা করল বোলপুর থানার আইসির নেতৃত্বে বোলপুরের পুলিশ বাহিনী। বোলপুর থানার অন্তর্গত ইন্দিরা পল্লীর এক প্রশাসনিক কর্তার বাড়িতে চুরি হয়। এই চুরির কিনারা করল বোলপুর থানার আইসির নেতৃত্বে বোলপুরের বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শান্তিনিকেতন থানার অন্তর্গত মোলডাঙ্গার এক দুষ্কৃতীকে এই চুরির ঘটনায় গ্রেফতার করে। তার কাছ থেকে বেশ কিছু সোনার গহনা উদ্ধার হয়। পরে তাকে বোলপুর থানার পুলিশ হেফাজতে নেয়। পুলিশ ওই দুষ্কৃতীকে জেরা করলে পরিত্যক্ত এক বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনার গহনা উদ্ধার হয় এবং জানা যায় শান্তিনিকেতন এবং বোলপুর এলাকায় একাধিক চুরি যাওয়া গয়নাই এই গয়না। পাশাপাশি ইন্দিরাপল্লী প্রশাসনিক কর্তার বাড়িতে চুরি হয়ে যাওয়া সোনার গয়নাও সেখান থেকেই উদ্ধার হয়। কিন্তু যেভাবে শান্তিনিকেতন ও বোলপুর এলাকায় দিনে রাতে দুষ্কৃতী তাণ্ডব চালাচ্ছে এবং একের পর এক বোলপুর পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেফতার করছে, তা খুবই স্বাভাবিকভাবে এলাকার মানুষ বোলপুর পুলিশ প্রশাসনকে সাধুবাদও জানিয়েছে। সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বারুইপুর বেগমপুরে প্রতিবাদ মিছিলে ডঙ্কা হাতে বিধায়ক বিভাস সর্দার। বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর 200 কলোনিতে তৃণমূলের প্রতিবাদ মিছিল। কিছুদিন আগে বিজেপি তরফ থেকে অভিযোগ করা হয়েছিল বিজেপির বিএলওকে মারধর করা হচ্ছে, তার আই কার্ড ছিঁড়ে দেওয়া হয়েছে। এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে এসআইআর এর বিরুদ্ধে আজ 200 কলোনিতে তৃণমূলের প্রতিবাদ মিছিল। এই মিছিলে হাজারেরও বেশি তৃণমূল কর্মী সমর্থকরা মতুয়ারা সামিল হয়েছিল। মিছিলে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার মতুয়াদের মালা পরিয়ে সংবর্ধনার পাশাপাশি এই মিছিলে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের মতুয়াদের সঙ্গে করতাল বাজিয়ে প্রতিবাদ সভায় সামিল হন। বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার বলেন, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির সঙ্গে বাংলার মানুষ আছে, কোনো মানুষকে এসআইআর এর থেকে বাদ দেওয়া যাবে না এবং এই বিজেপি মিথ্যা অপপ্রচার বন্ধ করতে হবে। যতদিন পর্যন্ত বন্ধ না করবে আমরা রাস্তায় নেমে আন্দোলন করব। এসআইআর নিয়ে মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সমর্থন আপনারা পেলেন যে একটা বুথে সমস্ত মানুষ আজকে রাস্তায় নেমেছে
এই বুথেই কদিন আগে মিথ্যাচার আপনারা দেখেছেন, হচ্ছে BLA 2 তাদেরকে নাকি এখানে কাজ করতে দেওয়া হচ্ছে না, মারা হচ্ছে, ধরা হচ্ছে। গ্রামের মানুষ খেপে গেছে বিজেপির বিরুদ্ধে, SIR নিয়ে বিজেপির বিরুদ্ধে মানুষ খেপে গেছে, তার প্রমাণ আপনারা হাতে হাতে দেখতে পেলেন। ইতিমধ্যে জানেন আপনাদের বিভিন্ন টিভি চ্যানেলে দেখিয়েছে আগামী 5 তারিখ আমাদের বুথে BLO আছে যে সে বেরিয়েছিল এবং বিজেপির একটা এজেন্ট সে আমাদের পাড়ায় থাকে না, সে এসে পাড়ার লোককে মতুয়া সম্প্রদায়কে উল্টো খিস্তি খামারি করে এবং বিভিন্ন বাজে ভাষায় তাদেরকে ট্রিট করে, বাংলাদেশি করে পাঠিয়ে দেবো এবং অশ্লীল ভাষায় BLOর কাছ থেকে ফর্মগুলো কেড়ে নেওয়ার পরে একটা ধস্তাধস্তির সৃষ্টি হয়, পাড়ার লোকেই করে। বেসিক্যালি আমার নামে দোষ দিয়েছে এবং BLO তার চড় মেরেছে সেই কথা বলেছে। তারই প্রতিবাদে আমাদের মানে সমস্ত এই দুটো বুথের একটা মানুষ আজকে বাড়ি নেই, কারণ আমরা বলিনি, তারাই আমাদের বলেছে যে একটা মিছিল ডাকা হোক, পাড়া থেকে সবাই মিলে আমরা তাদেরকে বোঝাতে চাই এ পাড়াতে তাদের কোনো জায়গা নেই, এ পাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন চলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কার্যকলাপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চালিয়ে যাচ্ছে সেটাই চলবে, বিরোধীদের কোনো জায়গা নেই। এরপরে ওরা আসলে পাড়ার মহিলারাই তৈরি হয়ে আছে, তাদের কিভাবে জবাব দেবে আগামী দিন তারা বুঝবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। টাকা দিলে নিষ্কৃতি পাওয়া যাবে, না হলে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে SIR এর নাম বাদ যাবে, এমন ভয় দেখিয়ে এক ব্যক্তির থেকে 15,000 টাকা নেওয়ার অভিযোগ কোন্নগরের এক ইউটিউবারের বিরুদ্ধে। টাকা দিলে নিষ্কৃতি পাওয়া যাবে, না হলে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে SIR এর নাম বাদ যাবে, দেশ থেকে তাড়িয়ে দিতে পারে, এমনই ভয় দেখিয়ে এক ব্যক্তির থেকে 15,000 টাকা নেওয়ার অভিযোগ কোন্নগরের এক ইউটিউবারের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই গ্রেফতারের হাত থেকে বাঁচতে টাকা ফেরত দিল অভিযুক্ত সেই ইউটিউবার। তার বিরুদ্ধে এর আগেও ভয় দেখিয়ে মিডিয়ার নাম ভাঙিয়ে একাধিক তোলাবাজির অভিযোগও রয়েছে। রিষড়ার 12 জিবি এলাকায় একটি কাঠের দোকানে এক কর্মচারীকে SIR নাম বাদ চলে যাবে এমনই ভয় দেখিয়ে 40,000 টাকার তোলা চাওয়ার অভিযোগ উঠেছিল কোন্নগরের ইউটিউবারের বিরুদ্ধে। কানাইপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতেও যান প্রতারিতরা। তৃণমূলের স্থানীয় নেতা বলেন, মোবাইল নিয়ে যে কেউ চলে আসছে, মিডিয়া সাংবাদিক পরিচয় দিয়ে ভয় দেখাচ্ছে আর তোলাবাজি করছে, এদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলবো আমি। পুলিশ সূত্রে খবর, প্রতারিত কোনো অভিযোগ দায়ের করেননি, তবে তিনি যে টাকা দিয়েছিলেন সেই টাকা ফেরত পেয়েছেন। আমি ঠিক বলতে পারবো না, লোকের একটা ভাবনা থাকে, সেটা হয়তো বলেছে, দিতে বাধ্য, ও অনেক রকমভাবে বলেছিল, সেই অনুযায়ী আমি দিইনি, আমি থানায় দেখা করে ওটা ফেরত করে দিয়েছি। আচ্ছা, 15 মতো নিয়েছি। কালকে ধরা পড়ছে একটা ব্যাচেলার ছেলে, ও কালকে এসে আমরা যখন জিজ্ঞাসা করলাম তখন ও বললো আমার নাম সায়ন রায়। যখন জোরাজুরি করার পরে বলছে আমার নাম বাংলাদেশি, আমার নাম সায়ন মাতব্বর। ও বলছে ঢাকার পাশে বাড়ি। ঢাকার পাশে কোথায় বাড়ি? বললো ফরিদপুরে। বলার পরে আমরা বললাম তাহলে তুই কতদিন থেকে এসেছিস? বলছে আমি 500 বছর এসেছি। তোর আধার কার্ড কি করে করলি? বলছে আমি টাকা দিয়ে আধার কার্ড করেছি। তুই কিভাবে এলি? বলছে আমি লোক ধরে 9,000 10,000 টাকা নিয়েছে, তখন কার্ড নিয়ে আমি লোক ধরে এসেছি, আমার এখানে কোনো রিলেটিভ নেই। ওর বলো আমার কোনো রিলেটিভ নেই। তাহলে তুই এখানে কি করে খবর পেলি? বলছে ওই লোক ধরে চলে এসেছি, কাজের জন্য চলে এসেছি, এই বাড়িতে মালিক কি বললাম, মালিক এখানে থাকতে দিয়েছে। এই বাড়িতে বাংলাদেশি মুসলমান ছিল, আমরা খবর পেয়েছি, আমরা পাড়ার সবাই এসে তখন ছেলেটাকে ধরলাম। ধরার পর পুরো স্বীকার করেছে যে ও বাংলাদেশে খুলনায় থাকে, খুলনা থেকে 8-9 হাজার টাকা দিয়ে আধার কার্ড করেছে, করে এখানে আছে। আর যে মালিকের কাজ করে সেই মালিকের কাছে 7 বছর ধরে কাজ করছে। সেই মালিককে ফোন করা হয়েছে, মালিক এসে ওকে সরিয়ে নিয়ে গেছে। তারপর আমরা একটা ইউটিউবার প্রসেনজিৎকে ডাকলাম, ডেকে ওকে ভিডিও করলো, নিউজ নিল, নিয়ে ওর অফিসে গেল, মালিকের অফিসে, যে ওখানে মালিকের সঙ্গে দরজা বন্ধ করে ঘন্টাখানেকের উপর কথাবার্তা চলেছে ভিতর, আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, যত ওকে ডাকছি বেরাচ্ছে না। তারপর আমাদের একটা লোক গিয়ে ওকে জিজ্ঞেস করলো, তখন দেখছে টেবিলে টাকা, অনেক টাকার গেম হয়েছে। কালকে সন্ধ্যের পরে, মানে 8টা সাড়ে 8টার পরে, যার বাড়িতে ঘটনা, সে আমাদের পরিচিত, ফার্নিচারের দোকান রয়েছে, ছোটোখাটো ফার্নিচার ম্যানুফ্যাকচারিংও করে। সে ফোন করে হঠাৎ বললো যে তার বাড়ি ঘিরে রেখেছে বিজেপির কিছু লোকজন, আর সঙ্গে ক্যামেরা নিয়ে
কোনো ইউটিউবার এসেছিল, এলাকার লোকের থেকে নাম শুনলাম কি প্রসেনজিৎ বা এরকম কিছু হয়তো নামটা। তো তাদের বক্তব্য হচ্ছে যে ওর কারখানায় কোনো একজন বাংলাদেশি মানুষ কাজ করেন, তার আইডি ফাইডি যা আছে সেগুলো সব ফেক। তো বাড়ির মালিককে ফোন করে ওখান থেকে যে তোমার বাড়ি ঘেরাও করা আছে, আটকে আছে, আসো। তার মশাটের দোকান আছে, মশাটের দোকান থেকে আস্তে আস্তে সে এসে দেখেছে যে ছেলেটাকে আটকে রেখেছিল সে চলে গেছে। তখন তাকে বলা হচ্ছে কোথায় গেল, তখন এর প্রশ্ন হচ্ছে যে আমার বাড়ি এই এলাকার লোকজন, মানে এলাকার লোকজন বলতে বিজেপির কিছু লোকজন আর ওই মোবাইল বা ক্যামেরা নিয়ে কোনো একজন সাংবাদিক যার নামটা করলাম আশেপাশে লোকের থেকে শুনে, যে সে এসে বাড়ি ঘেরাও করেছে। তারা উল্টে আমাকে জিজ্ঞেস করছে যে কোথায় গেল। এখন এর একটা লিমিটেশন আসার প্রয়োজন রয়েছে, কারণ এই যে কেউ মোবাইল হাতে করে চলে আসছে, একটা বুম হাতে করে, কজনের আই কার্ড আছে, কজন সাংবাদিক, কজন ইউটিউবার, কজন ব্লগার বোঝা মুশকিল। আমি নিজে যেমন ইউটিউবে বেশ কিছু পলিটিক্যাল বক্তব্য আমি আমার মতো করে এডিট করছি, ছাড়ছি, তাতে তো আর আমি সাংবাদিক হয়ে গেলাম না। তো আমাদের প্রশাসনের কাছে একটাই এটা আবেদন, একজন জনপ্রতিনিধি হিসেবে আবেদন, যে যারা এই ধরনের বুম মোবাইল নিয়ে, কেন এখন তো আর ক্যামেরা কেউ নিয়ে আসে না, সবাই মোবাইল আর বুম নিয়ে আসা করে, অন্তত প্রশাসন থেকে তাদেরকে একটা করে আই কার্ড বা কোনো একটা পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করুক, যাতে তাদের কাছ থেকে কেউ যদি কোনো ফ্রড হয় বা তারা যে অভিযোগগুলো আসছে সত্যি মিথ্যে জানি না, যদি এই ধরনের কোনো অভিযোগ সত্যি হয় তাহলে প্রশাসন অন্তত যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, তার পরিচয়পত্রটা দেখে যাতে তার নাম ফামগুলো বলা যেতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা, আদি নৃসিংহ সুইটস।